হ্যালো এভরিওয়ান, আমরা করছিলাম আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্টের গ্রামার ক্লাসের ক্লজেস। আমরা আগে পড়েছি ক্লজেস কি কি হয়, মেন ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। তারপর আমরা এর আগের ভিডিওতে পড়েছিলাম অ্যাডজেক্টিভ ক্লজ কি হয়। তো আজকের ভিডিওতে আমরা পড়বো হচ্ছে মেনলি অ্যাডভার্ব ক্লজ কি হয়, অ্যাডভার্বিয়াল ক্লজ। তো অ্যাডভার্বিয়াল ক্লজ বোঝার আগে আমাদের বুঝতে হবে অ্যাডভার্ব কি হয়। অ্যাডভার্ব হচ্ছে এমন একটা ওয়ার্ড যেটা ডিসক্রাইব করে একটা অ্যাডজেক্টিভকে, অ্যাডভার্বকে বা ভার্বকে। ঠিক আছে, তো কি ডেসক্রাইব করে? হাউ, ওয়েন, হাউ, ওয়্যার, ওয়েন, হাউ অফেন, ওয়াই সামথিং হ্যাপেন্স। মানে কিভাবে, কোথায়, কখন, মানে কতটা তার ফ্রিকোয়েন্সি, হাউ অফেন, আর কেন কিছু হয়। ঠিক আছে, সামথিং হ্যাপেন্স। এটা হচ্ছে মেনলি একটা অ্যাডভার্বের কাজ। আরেকটা জিনিস তোমরা হয়তো মানে এর আগে পড়েছো, যেটা হচ্ছে কোনো কিছুর আগে এল ওয়াই, মানে কোনো কিছু পরে এল ওয়াই, এই জিনিসটা বসিয়ে দিলে এটা অ্যাডভার্ব হয়ে যায়। এটা একদম একটা ভুল জিনিস, মানে মিথ্যা কথা। ঠিক আছে, মাথায় রাখো, এটা হয় না, এটা সবসময় হয় না। তোমরা এবার দেখো, এখানে কিছু আমরা সেন্টেন্স নিয়ে নিয়েছি এক্সাম্পল, যেরকম হচ্ছে শি স্যাং বিউটিফুলি। তিনটা ওয়ার্ডের সেন্টেন্স খুব ইজি। এবার এই স্যাংটাকে ডিসক্রাইব করছে এই ওয়ার্ডটা বিউটিফুলি। কি করে? এখানে একটা কোয়েশ্চেন করা আছে, হাউ। শি স্যাং হাউ, মানে কি, কেমন, বিউটিফুলি। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। এটা কি বোঝাচ্ছে? হাউ। কিন্তু এটার পেছনে একটা এল ওয়াই আছে। কিন্তু এখানে পরের সেন্টেন্সটাতেই দেখতে পারবে when will we will leave soon, sorry, we will leave soon, we will leave soon এর মধ্যে we will leave মানে আমরা বেরিয়ে যাবো তাড়াতাড়ি, এরকম টাইপের একটা মানে বোঝায়। তো আমরা আমরা কখন কখন বেরোবো, when। তো যখন আমরা when দিয়ে কোয়েশ্চেনটা করছি, আমরা অ্যান্সার পাচ্ছি soon। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এই সেন্টেন্সের অ্যাডভার্ব। এই সেন্টেন্সের অ্যাডভার্ব হচ্ছে এইটা। আর এই অ্যাডভার্বটা ডেসক্রাইব করছে ওয়েন। দেখো ওয়েন, এটা দেখো হাউ। ঠিক আছে, এর পরের সেন্টেন্সটা যদি আমরা আসি, এর পরের সেন্টেন্সে আমরা দেখতে পারবো হি লুক আউটসাইড। হি লুক আউটসাইড ওয়্যার। আমরা যদি এটাকে কোয়েশ্চেন করি ওয়্যার, হি লুক ওয়্যার, তাহলে আমরা একটা অ্যান্সার পাবো হচ্ছে আউটসাইড। ঠিক আছে, তো এই আউটসাইডটা হচ্ছে এই সেন্টেন্সের অ্যাডভার্ব। দেখো এখানে ওয়্যার আছে। she almost won the race, মানে টু হোয়াট এক্সটেন্ট। টু হোয়াট এক্সটেন্ট বলতে আমরা বুঝি যে মানে কতটা, মানে আমি লিখছি এখানে, এখানে একটা কোথাও লিখি হ্যাপি। আমি যদি এটা হ্যাপি লিখি আর এটা ভেরি হ্যাপি লিখি, সরি, ভেরি হ্যাপি লিখি, তাহলে ভেরিটা হচ্ছে মানে টু হোয়াট এক্সটেন্ট। এটাই এখানে লেখা আছে যে she almost won the race, মানে এখানে যদি আমরা এগুলো টু হোয়াট এক্সটেন্ট she won the race অলমোস্ট, এই অ্যান্সারটা আমরা পাই। ঠিক আছে, এইটা হচ্ছে এই সেন্টেন্সের অ্যাডভার্ব। এরপর একটা দেখো, চলে আসো পরের সেন্টেন্সে। হি রিয়ারলি ইটস জাঙ্ক ফুড, হাউ অফেন, মানে রেগুলার খায় না কম করে খায়, না রোজ খায়, ডেলি খায়, সেটাই। এখানে আমরা যদি কোয়েশ্চেনটা করি হি রিয়ারলি ইটস জাঙ্ক ফুড, আমি যদি রিয়ালিটাকে বাদ দিয়ে দিই, মানে রিয়ালিটাকে আমরা সেন্টেন্সে রাখছি, আমরা যদি এটাকে কোয়েশ্চেন করি হাউ অফেন দিয়ে, তখন আমরা বুঝবো হচ্ছে, পাবো হচ্ছে এই ওয়ার্ডটা রিয়ালি। ঠিক আছে, তো দেখো এইটা হচ্ছে এই সেন্টেন্সের জন্য এইটা হচ্ছে অ্যাডভার্ব। আশা করি তোমরা বুঝতে পারছো যে অ্যাডভার্বটা কি। তাহলে আরেকটা জিনিস আমি করে দিলাম যে এল ওয়াই দিয়ে সবসময় যে ওয়ার্ডটা হয়, সেটা সবসময় সেটা অ্যাডভার্ব হয় না। দেখো সুন, আউটসাইড, অলমোস্ট, আমরা শুধু দুটো জায়গায় এল ওয়াই পেয়েছি, এই দুটো জায়গায়। এইটা হচ্ছে মানে একটা যে এল ওয়াই বসিয়ে দিলাম একটা ওয়ার্ডের পেছনে, সেই ওয়ার্ডটা অ্যাডভার্ব হয়ে গেল। কারণ হচ্ছে অ্যাডভার্ব তিনটে জিনিসকে বোঝায়।
অ্যাডভার্ব অ্যাডভার্বকে ডেসক্রাইব করে, অ্যাডভার্ব অ্যাডভার্বকে ডেসক্রাইব করে, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে ডেসক্রাইব করে, আর অ্যাডভার্ব ভার্বকে ডেসক্রাইব করে। ঠিক আছে, এইটা হচ্ছে মোটামুটি আমরা পড়লাম হচ্ছে অ্যাডভার্বের একটা মানে অ্যাডভার্বের একটা ওভারঅল ভিউ, যে অ্যাডভার্বটা কি। এরপরে এটা পড়লাম তার কারণ হচ্ছে এরপরে আমরা যখন অ্যাডভার্বিয়াল ক্লজের দিকে এগোবো আমরা এটা বুঝতে সুবিধা হবে। চলো এরপর আমরা যাই সোজা অ্যাডভার্বিয়াল ক্লজের সেকশনে এক্সাম্পল দিয়ে বুঝতে। চলো এবার আমরা দেখে নিই অ্যাডভার্বিয়াল ক্লজের কিছু এক্সাম্পল আর এই ক্লজের কি টাইপ হয়। দেখো কি কি টাইপ হয় এটার একটা কারণ হচ্ছে যেখানেই তোমরা দেখবে এইটা দিয়ে সেন্টেন্স শুরু হচ্ছে তখনই বুঝবে সেখান থেকে অ্যাডভার্বিয়াল মানে অ্যাডভার্বিয়াল ক্লজ সেই জায়গা থেকে শুরু হচ্ছে। এর একটা ঠিক আছে, আগে আগে এটা পড়ে নিই। দেখো টাইপস এর মধ্যে দেখো প্রথম হচ্ছে প্লেস। প্লেসের মধ্যে আমরা কি কি ওয়ার্ড পাই? ওয়্যার, ওয়্যার এভার, আচ্ছা, আর হচ্ছে এভরিওয়্যার। এরপর আমি যখন টাইমের কোয়েশ্চেনে আসি, টাইমের জায়গায় আমরা পাই ওয়েন, আফটার, বিফোর, আনটিল, সিন্স, ওয়ান্স, হোয়াইল, অ্যাজ সুন, এগুলো পাই। কজ আর রিজনের জন্য আমরা পাই হচ্ছে বিকজ, সিন্স, অ্যাজ, সো। কন্ডিশনাল সেন্টেন্সের জন্য পাই হচ্ছে ইফ, আনলেস। কনসেশনের জন্য পাই হচ্ছে অলদো, ইভেন দো, ইভেন ইফ, ওয়াই। মানে কনসেশন জিনিসটা হচ্ছে এরকম, মানে এটা যদিও এটা হয়েছিল এরকম ভাবে যখন আমরা বোঝাই কোনো জিনিস তখন আমরা মানে ওই জিনিসকে কনসেশন বলি, মানে কোনো জিনিসকে ছোট করে দেওয়া বা এরকম। এইটা হচ্ছে মানে টাইপস অফ অ্যাডভার্বিয়াল ভার্ব, এই অ্যাডভার্বিয়াল ক্লজ সরি, এগুলো হচ্ছে এটা টাইপস। যেখানে এখানে তোমরা এই ওয়ার্ডটা পাবে, যেখানে যেখানে এই ওয়ার্ডগুলো পাবে সেইখান থেকে তোমরা বুঝে যাবে যে এখান থেকে অ্যাডভার্বিয়াল ক্লজ শুরু হয়েছে। আর এর আগে আমরা অ্যাডভার্বের কনসেপ্টটা কেন করলাম? যদি অ্যাডভার্বের কনসেপ্ট আর এই কনসেপ্টটা ক্লিয়ার থাকে তাহলে এইটা তো আর কনসেপ্টটা ক্লিয়ার থাকার ব্যাপার না, এইটা হচ্ছে পুরোটা মুখস্থ করে ফেলার ব্যাপার। তো এইগুলো যদি ভালো করে তোমার মনে থাকে আর অ্যাডভার্বের কনসেপ্টটা যদি তোমাদের ক্লিয়ার থাকে তাহলে দেখবে অ্যাডভার্বিয়াল ক্লজের কোনো প্রবলেম হচ্ছে না। দেখো এখানে কিছু এক্সাম্পল আছে। আমরা আগেই জানি যে অ্যাডভার্বিয়াল ক্লজ কোন ক্লজের পার্ট, সেটা হচ্ছে একটা মেইন ক্লজ থাকে, একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকে, সাবঅর্ডিনেট ক্লজের পার্ট। তো সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে সবসময় মেইন ক্লজের উপর ডিপেন্ডেন্ট থাকে, তার নিজের কোনো মানে আলাদা করে সেরকম কমপ্লিট সেন্স তৈরি হয় না, তাই জন্যই ওরা সাবঅর্ডিনেট ক্লজ। এখানেও তোমরা দেখতে পারবে যে সেন্টেন্স গুলোর মধ্যে একটা করে মেইন ক্লজ আছে, একটা করে সাবঅর্ডিনেট ক্লজ আছে। যেরকম দেখো ফার্স্ট সেন্টেন্স, আই স্টেড অ্যাট হোম বিকজ ইট ওয়াজ রেনিং। তো আই স্টেড অ্যাট হোম এইটা হচ্ছে দেখো একটা মেইন ক্লজ। এবার আমরা বলেছিলাম যে এইখানে যে কোনো ওয়ার্ড যেখান থেকে শুরু হবে সেখান থেকে আমাদের বুঝে নিতে হবে যে অ্যাডভার্বিয়াল ক্লজ শুরু হচ্ছে। দেখো এখানে বিকজ আছে, বিকজটা আমরা এখানে পাচ্ছি কজ আর রিজনে, তাহলে এইখান থেকে আমাদের অ্যাডভার্বিয়াল ক্লজ শুরু হচ্ছে, এই অবধি শেষ হচ্ছে। এবার আই স্টেড অ্যাট হোম এটা একটা কমপ্লিট মিনিং বার করছে। এর বাইরে মানে আই স্টেড অ্যাট হোম এটা এটা কারোর উপর ডিপেন্ড থাকতে হচ্ছে না। কিন্তু যদি আমি এটাকে বাদ দিয়ে দিই, ধরো এটা নেই, তাহলে বিকজ ইট ওয়াজ রেনিং এটার কোনো মানে দাঁড়াচ্ছে নেই। কিন্তু এর মধ্যে একটা ভার্ব আছে, এর মধ্যে একটা সাবজেক্টও আছে। তোমরা এখানেও দেখো এর মধ্যেও একটা সাবজেক্ট আছে, এর মধ্যেও মানে এর মধ্যেও একটা সাবজেক্ট আছে আর এর মধ্যেও একটা ভার্ব আছে। ভার্ব আর সাবজেক্ট কিন্তু সবসময় একটা সাবঅর্ডিনেট ক্লজে থাকতেই হবে, বা যে কোনো ক্লজে ক্লজ হতে গেলে একটা সাবজেক্ট আর একটা ভার্ব তোমায় থাকতেই হবে তার মধ্যে। এরপরে হচ্ছে শি স্মাইল, দুটো ওয়ার্ড, মানে একটা সাবজেক্ট একটা ভার্ব। শি স্মাইল এর জন্য কোনো আমাকে কারোর উপর ডিপেন্ড থাকতে হচ্ছে না, কিছু না। এর রিজনটা কি? ওয়েন শি স, এটা এটা স, এস এ ডাব্লিউ, ওয়েন হি স হার বেস্ট ফ্রেন্ড। তো এখানে ওয়েন আছে, তো ওয়েন আমরা এখানে কোথায় পাচ্ছি? টাইম। আমরা এখানে ওয়েন টাইমে পাচ্ছি, তো এইখান থেকে আমরা বুঝে যাচ্ছি যে এটা শুরু হচ্ছে। ঠিক তার পরের সেন্টেন্সে আসি, শি ওয়ার্ক হার্ড। ঠিক আছে, এটার জন্য আমাদের কিছু লাগছে, মানে কোনো ওয়ার্ডের উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকতে হচ্ছে, কোনো ওয়ার্ডের উপর আমাদের মানে কোনো আলাদা ক্লজের উপর আমাদের ডিপেন্ডেন্ট হয়ে থাকছে না, তাই এটা আমাদের মেন ক্লজ। এর পরেরটা চলে শো, মানে শো শি কুড পাস দ্য এক্সাম। তো শো আমরা কোথায় পাচ্ছি? কজ বা রিজন।
মানে কোন টাইপের মধ্যে পাচ্ছি, কজ আর রিজনের টাইপে পাচ্ছি। ঠিক আছে, তাহলে এইখান থেকে হলো আমাদের অ্যাডভার্বিয়াল ক্লজ শুরু। এই পরের সেন্টেন্সটা আবার আসছে, উই উইল গো টু দ্য পার্ক ইফ দ্য ওয়েদার ইজ গুড। এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স, যদি ওয়েদারটা ভালো থাকে তাহলে আমরা পার্কে যাব। তো কন্ডিশন এখানে ইফ আছে, তো আমরা বুঝে গেলাম। এরপরে হচ্ছে দে লেফট আর্লি সিন্স দে হ্যাড আ লং জার্নি। এইখান থেকে হচ্ছে আমাদের মেন ক্লজ, দে লেফট আর্লি। এবার সিন্স আমরা খুঁজবো, সিন্স হচ্ছে কজ আর রিজন, মানে তারা কেন তাড়াতাড়ি বেরিয়ে গেছিল, ওয়াই। মানে এখানে হচ্ছে অ্যাডভার্বের কনসেপ্টে আমরা যদি জানি ওয়াই, ওয়াই, তাহলে আমরা পাবো এই তার রিজনটা, সিন্স দে হ্যাড আ লং জার্নি, তার কারণ হচ্ছে তার একটা লং জার্নি সামনে ছিল বলে তারা বেরিয়ে গেল। তো আমরা অ্যাডভার্বের কনসেপ্টটা এখানে ইউজ করলাম, যেখানে ওয়াই, মানে ওয়াইটা আমরা এখানে ইউজ করলাম কেন। আর হচ্ছে আমরা এখান থেকেও পেয়ে গেলাম যে অ্যাডভার্বিয়াল ক্লজের কোন টাইপ থেকে, মানে হচ্ছে কজ আর রিজন থেকে। তো আমি আরেকবার এখানে বলে দিচ্ছি যে অ্যাডভার্বিয়াল ক্লজের মধ্যে যে টাইপগুলো আছে তার মধ্যে প্রথমে ব্রডলি আমরা ভাগ করি প্লেস, টাইম, কজ বা রিজন, কন্ডিশন, কনসেশন। যদি বুঝতে অসুবিধা হয় তার জন্য আমি আরেকবার পড়ে দিচ্ছি। প্লেস হচ্ছে, প্লেসের মধ্যে ওয়ার্ডগুলো পড়ে ওয়্যার, ওয়্যার এভার, এভরিওয়্যার। টাইমের মধ্যে পড়ে ওয়েন, আফটার, বিফোর, আনটিল, সিন্স, ওয়ান্স, while, as soon as. Cause আর রিজনের মধ্যে পড়ে বিকজ, since, as, so. কন্ডিশনের মধ্যে even, unless. কনসেশনের মধ্যে although, even though, even if, while. এইটা ছিল হচ্ছে আজকে আমাদের পুরো অ্যাডভার্বিয়াল ক্লজের ক্লাস। এরপরে আমরা পরের ভিডিওতে গ্রামারের, যখন আমরা গ্রামার পড়বো তখন আমরা পড়বো হচ্ছে নাউন ক্লজ, যেটা আমাদের লাস্ট বাকি আছে। সো পরে ভিডিও অবধি থ্যাংক ইউ, দেখতে থাকো। ভালো লাগলে শেয়ার করো তোমাদের গ্রুপের মধ্যে, তোমার বন্ধুরা যারা ল পড়তে চাইছে তাদের মধ্যে পরীক্ষা কিন্তু সামনে এগিয়ে আসছে। ঠিক আছে, তো আজকের জন্য থ্যাংক ইউ।